কারা তারা? আমরা সবাই আজকে নিতে আইছি মন্ডল সাহেব, বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনারা কইছেন গরিব দুঃখীরে জাকাত দিবেন, এই জন্য আমরা আইছি জাকাত নিতে, আর লোকজন আইতাছে। আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো? এই ভাবলি কেমনে যে আমি জাকাত দেবো? কে বলছে? কে বলছে? কে? হ্যাঁ হ্যাঁ, শাহানা। এই শাহানা, এই শাহানা দিকে আসো। আসতেছি। হ্যাঁ, কে খবর দিছে? এই খবর কি? এই শাহানা, আমি জাকাত দেবো খবর দিছে কে? কে খবর দিছে? যখন আয়সা পড়ছে তখন দিয়া দেন। জাকাত দেওয়া তো ফরজ। আর আপনার যত ধন সম্পত্তি, জাকাত আপনার জন্য বাধ্যতামূলক। আমার ধন সম্পত্তি তুমি কই দেখলা? হ্যাঁ, আমার বাড়ির দিকে দেখো না। আরে আমি তো 2 বেলা ঠিক মতো খাইতে পারি না ভাই, তোমাদেরও খাইতে পারি না। তুমি ধন সম্পত্তি, আপনি তো কিপটামি করে আমাদের না খাওয়ায় রাখেন, কিন্তু আমি তো জানি, আমি সবচেয়ে ভালো জানি আপনার কত ধন সম্পত্তি। শোনেন, জাকাত হইতেছে জানি সৎকার, দিয়া দেন। আপনার স্বভাব অসম্ভব। আমি 1 টাকাও জাকাত এই ওরা খাওয়া আছে। যা যা যা। হ্যালো, জি জি জি, এই হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর আব্বার নামই তো কাশেম মন্ডল। হ্যাঁ, লম্বা করে, হ্যাঁ লম্বা করে, ঠিক আছে। দাড়ি পাকা? হ্যাঁ হ্যাঁ, দাড়ি পাকা। 1 পা কবরে গেছে? আরে না, অনেক সুস্থ আছে, দেরি আছে, ওদিকে যাইতেছে আর কি। কি কি? না না না, উনি কিপটা না, উনি একটু হিসাবি মানুষ আর কি। ওনার কাছে আসতেছেন মানে? কি বলেন? আজকেই? এক্ষুনি? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কার কাছে আব্বার বর্ণনা দিতেছিলা? কে আসবো আমগো বাড়িতে? আর বলো না টুম্পা, ইনকাম ট্যাক্সের লোকজন নাকি পুলিশ পাঠাইতেছে, পুলিশ দিয়ে রেড দিব আব্বার ঘরে। কোথায় যান আব্বা? বিপদ আসতেছে। কি কও, আব্বার কাছে পুলিশ আইবো কে? আরে ইনকাম ট্যাক্সের লোকজন যাই না গেছে যে তোমার আব্বার গোপনে প্রকাশ্যে ডাইনে বামে উপরে নিচে মাটির নিচে বিভিন্ন রকম সম্পত্তি আছে, এবং সে প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করে, কিন্তু সেটার ইনকাম ট্যাক্সও দেয় না, আবার নাকি জাকাতও দেয় না। এই জন্য 2টা অপরাধে পুলিশ পাঠাইছে, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবো, আর ওনার যা সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে দিব। জামাই, কথা সত্য নাকি? ফোন দিছে মাত্র, যে কোনো সময় তো আয়া পড়বো। এই কি সমস্যা? আপনারা এখানে কেন আসছেন? আমরা সবাই আইছি জাকাত নিতে। জাকাত নিতে আইছে? কইলে জাকাত দিব? জান, আমার শ্বশুর আব্বা 1 টাকাও জাকাত দেন না, জান। এই লও। জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে। আইসা পড়ছে মনে আব্বা। আপনারা যাবেন কেন? আপনারা জাকাত নিয়ে যান। আপনারা কতদিন জাকাত দিন? আপনারা জাকাত নিয়ে যান। হ্যাঁ, জাকাত নিয়ে যান, জাকাত নিয়ে যান। প্রত্যেকের দিয়ে দিই। শ্বশুর যে কিপটা, হাই হাই করবো যে চ্যাপটা, নিজের ঢাল নিজে হব আমি পিস একটা। এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। দেখছেন আমার শ্বশুরের মন কত বড়? যান দোয়া করুন, যান যান যান। আসসালামু বাংকি টাকা নেই জাকাত না কি? মন্ডল সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে, নাহলে আগামীকালকে আপনার বাড়িতে যাইতাম। তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কেন? ওই যে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম না সুদে, সেই টাকাটা দেওয়ার জন্য। সুদ বইল না, সুদ বইল না। তোমার 20,000 টাকা দরকার ছিল, ঠিক আছে, আমি তোমার উপকার করছি। এটা হলো দেওয়া নেওয়ার বিজনেস, দেওয়া নেওয়া। তার বিনিময়ে তুমি আমার কিছু বিজনেস দিচ্ছ, ঠিক আছে। টাকাটা ফেরত দিতে চাচ্ছিলে কেন? চিন্তা করছি আমি আর এই সুদের টাকা নিয়ে কিছু করব না। আরে এই জন্যে সারা জীবন গরিবই থেকে গেলি। আমার কাছ থেকে 20,000 টাকা নিস, এটা আমার ফেরত দিবি কেন? তুই গরিব, তো নুন আনতে পান্তা পড়ে। এই টাকাটা দিয়ে তুই ব্যবসা কর, তাহলে তোর জীবনে উন্নতি ঘটে, বুঝতে পারছ না? আমার খালি এই মাসে মাসে ওই হালকা ব্যবসাটা দিয়ে গেলেই হবে। হ্যাঁ, শুধু নামে আমির হইলে তো হবে না, বুদ্ধিটা খাটা, টাকাটা রাখ, ব্যবসাটা চালিয়ে যা। তুই মাসে মাসে আমার সুদটা, বিজনেসটা দিয়ে যাস। হ্যাঁ, মন্ডল সাহেব ঠিকই কইছেন, দেখি এই টাকাটা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করতে পারি। এই তো বুদ্ধি খুলছে আমির এতক্ষণে। আকাশ কত কাজে তো টাকাটা আছে, এই মাসে সুদটা দিয়ে ফেলা। বাহ আব্বা, এত সুন্দর ব্যবসা করেন আপনি। দেখছো টুম্পা,
তোমার আব্বাই কি সুন্দর সুদের ব্যবসা করে। তা আব্বা জান, এত বড় একটা ব্যবসা আপনি একলা সামলান কিভাবে বলেন তো? আপনার কোম্পানি কোথায়, অফিস কোথায়, কর্মচারী কয়জন? চুপ করো তো তুমি। সি 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 আব্বা, আপনি সুদের ব্যবসা করেন? আপনি জানেন না সুদ দেয়া সুদ নেয়া হারাম? আপনি এরকম একটা নোংরা কাজ কেমনে করেন বলেন তো? টাকা দিয়ে টাকা ইনকাম করি, এইটারে তুমি সুদ বলতেছো কেন? হ্যাঁ, দেখছো টুম্পা, তোমার আব্বাই সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিছে, দেয়া নেয়ার ব্যবসা। বাহ! দেখেন আব্বা, আমি আপনাকে বাড়িতে আর জীবনেও আমু না। আমি এই সুদের খাওন খাইতে পারবো না। সানি, তুমি আমারে তোমাকে বাড়িতে নিয়ে চলো। আমি কোনোদিন আমি আর বাপের বাড়ি আমু না। কিন্তু টুম্পা, আমাদের বাড়িতে তো তোমার আর যাওয়া হবে না। এখন থেকে সারা জীবন তুমি তোমার আব্বার বাড়িতেই থাকবা। এসব তুমি কি কইতেছো? আমি সারা জীবন বাপের বাড়ি থাকুম কেন? কারণ আমি একটা সুদখোরের মেয়ের সাথে সংসার করুম না, একটা সুদখোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না। একটা সুদখোর আমার শ্বশুর, এটা আমি মাইনা নিতে পারুম না। তাই আমি গেলাম, তুমি তোমার সুদখোর আব্বার সাথেই থাকো। জামাই বাবা, তুমি আমার মেয়ের সাইডে যেও না, তুমি তার তালাক দিও না, ডিভোর্স দিও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না। এই যে দেখো, আজকে আমি এই যে টাকাটা ফেরত দিতেছি। এই যে যা, লাগবে না, যা 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 যা। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি এখন কান ধরে বলেন যে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, তাইলে বিশ্বাস করেও দেখতে পারি। কে আমি? হ্যাঁ, কান ধরবো? কানে ধরবেন না? ঠিক আছে, আমি যাইতাছি। টুম্পা, তুমি ডিভোর্স লেটার পাওয়া যাইবা। থাক থাক। ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না, সুদ খাবো না, এই ব্যবসা ছেড়ে দেবো। ঠিক আছে? কথাটা মনে রাখেন।